পোশাক খাতের রপ্তানিকারক প্রতিষ্ঠান উইন্টার ড্রেস লিমিটেড বিশ্বের 10টির বেশি দেশে পোশাক রপ্তানি করে প্রতিষ্ঠানটি। কিন্তু গেল বেশ কিছুদিন ধরে লোডশেডিং বাড়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। জ্বালানি তেল সংকটে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন না জেনারেটরও। এ কারণে চলমান জ্বালানি সংকট সরাসরি প্রভাব ফেলছে প্রতিষ্ঠানটির রপ্তানিতে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পোশাক শ্রমিকরা বলছেন, আগের তুলনায় বেশি লোডশেডিং হওয়ায় অনেক সময় বসে থাকতে হচ্ছে তাদের। বিদ্যুৎ আগে থেকে এখন অনেক বেশি যায়, এখন আমাদের কাজ করতে সমস্যা হয়, জেনারেটর চলে খুব কম। বিদ্যুৎটা এখন বেশি যাচ্ছে, এর কারণে আমাদের কাজ কম হচ্ছে। বাহিরে যুদ্ধের কারণে আমাদের এখানে আর কি বিদ্যুৎ বেশি যাচ্ছে, কাজের সমস্যা হচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা মানে জেনারেটর চালাইলে পরে তেল থাকে না, পরে মানে বন্ধ থাকে, কাজ বন্ধ থাকে। জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী শুধু মার্চে পণ্য রপ্তানি কমেছে 20%, যা গেল বছরের একই সময়ের তুলনায় 83,76,00,000 কম। সংশ্লিষ্টরা বলছেন, এখনই পরিস্থিতি সামলাতে না পারলে বড় সমস্যায় পড়বে রপ্তানি খাত। সব মিলেই মনে হচ্ছে যে যুদ্ধের কারণে বড় ধরনের একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। দীর্ঘায়িত হলে এই সেক্টরটাকে আসলে বড় ধরনের হুমকির মধ্যে পড়তে হবে। প্রথমত হয়তো মালিক অনুৎসাহিত হচ্ছে, কারণ একদিকে অর্ডার নাই, একদিকে শ্রমিককে তার দায়বদ্ধতা থেকে লালন পালন করা ভেরি ডিফিকাল্ট। গভর্নমেন্টের আদার্স কিছু একটু হলেও এই সেক্টরটার উপরে আলাদা নজর রাখা উচিত। উৎপাদন শিল্পের বৃহৎ প্রতিষ্ঠান প্রাণ বলছে, সময় যত যাবে সংকট তত বাড়বে। তাই সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের এক্সপোর্ট 50% করতে পারছি, বাকি 50% এই মুহূর্তে হচ্ছে না। পাশাপাশি অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জিং হবে এবং এক্সপোর্ট অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। পার্শিয়ালি সাবসিডি দিয়ে যতটুকু সহনশীল পর্যায়ে রাখা যায় এটা সরকারকে করতে হবে। জ্বালানির দাম বাড়লে বাড়ে সারের দামও, যার সরাসরি প্রভাব পড়ে কৃষি উৎপাদনে। এছাড়া সরবরাহ ব্যাহত হলে ভোজ্য তেল, গম সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।